উহুদের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে আগমন করলেন, এর আগ মুহূর্তে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের খুতবা পড়িয়া বিবাহ দিয়া আল্লাহর পয়গম্বর উহুদের প্রান্তে চলে গেলেন। ও দোস্ত আহবাব, গভীর মনোযোগ। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনে যখন কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন, এই দিক দিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজ সম্পন্ন হইল। রাত্রে বেলা হযরতে হানজালা যখন বিবির সঙ্গে বাসর ঘর করে, হঠাৎ করে আড়াল থেকে আওয়াজ ভেসে আসলো, যুদ্ধের ময়দানে মদিনাওয়ালা শহীদ হয়ে গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন, কি শুনলাম? আল্লাহর নবী দুনিয়ায় থাকবে না আর আমি হানজালা বিবি নিয়ে বাসর ঘরে আনন্দ করব, হইতেই পারে না। বিবিরে বিছানার মধ্যে রাখিয়া হানজালা দ্রুত তরবারিটা হাতে নিয়ে যুদ্ধের পোশাক পরে যখন রওনা হয়, পিছন দিক দিয়া বিবি ডাক দিয়ে বলে, হানজালা কোথায় যাও? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বিবি তোমার কানে কি আওয়াজ আসে নাই? ওই যে মদিনাওয়ালা নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, মদিনাওয়ালা শহীদ হয়ে গিয়েছে, আর আমি হানজালা দুনিয়ায় থাকবে, এটা হতেই পারে না। এ বিবি শোন, যদি বেঁচে থাকি গাজীর বেশে তোর সঙ্গে দেখা হবে, আর যদি যুদ্ধে মারা যায় আফসোস করিস না, জান্নাতে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ও দোস্ত আহবাব, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বের হয়ে যায়, পিছন দিক দিয়ে স্ত্রী ডাক দেখে, ও প্রাণের স্বামী, সবে মাত্র আমাদের মিলন হইল, আপনি তো এখনো পর্যন্ত ফরজ গোসলটা পর্যন্ত করেন নাই। ওগো প্রাণের স্বামী, আপনি গোসলটা করে যান। হানজালা ডাক দিয়া কে, না রে বিবি না, সামান্য সময় আর দেরি করা সম্ভব হবে না। ওই যে উহুদের ময়দানে মায়ার নবী বিপদে পড়ে গিয়েছে, গোসল করতে গেলে সময় দেরি হয়ে যাবে। এই বলিয়া হানজালা যুদ্ধের ময়দানে দৌড় শুরু করলো। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হানজালাও শহীদ হয়ে যায়। ও দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবার দল, আমার সাহাবীদের মধ্যে কারা কারা শহীদ হয়ে গিয়েছে, সমস্ত সাহাবীর লাশগুলোকে একত্রিত করো, প্রত্যেকটা শহীদের লাশগুলোকে বিনা গোসল দিয়া যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় দাফন করে ফেলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সমস্ত লাশগুলোকে একত্র সিরিয়াল বাই সিরিয়াল রাখলেন। এই দিক দিয়ে একজন পর্দাশীল মহিলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শহীদদের লাশগুলোকে বিনা গোসলে দাফন করে দিবেন, কিন্তু আমার স্বামী এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, গতকাল রাত্রে আমাদের বাসর হয়েছে, আমার স্বামী ফরজ না গোসল না করে আপনার ভালোবাসায় আপনার মৃত্যুর সংবাদ শুনিয়া তরবারি নিয়ে গোসল না করিয়া বের হয়ে আসছে। আল্লাহর পয়গম্বর গো, যদি আমার স্বামী শহীদ হয়ে থাকে, আপনার কাছে আবদার জানাই, আমার স্বামীকে বিনা গোসলে আপনি দাফন দিয়েন না। আল্লাহর পয়গম্বর ডাক দেখে, মহিলা, তুমি আমার কোন সাহাবীর কথা বলতেছো? ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনি যেই সাহাবীর বিবাহের খুতবা পাঠ করেছিলেন ওই সাহাবীর কথা বলতেছে। আল্লাহর নবী ডাক দেখে, মহিলা, গতকালকে তো আমি আমার সাহাবী হানজালার বিবাহের খুতবা পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাহাবী হানজালার বিবি হানজালার কথাই বলতেছি। হানজালা যুদ্ধের ময়দানে কখন আসলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা বাসর করে যখন আওয়াজ পাইল মদিনাওয়ালা শহীদ হয়ে গিয়েছে, হানজালা নিজের কন্ট্রোল করতে পারে নাই,
নাপাক শরীরে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর দেখেন না, আমার হানজালার আমি কোথাও পাইতেছি না। যদি হানজালা শহীদ হয়ে থাকে তাহলে আমার হানজালাকে একটু মেহেরবানি করে গোসল করায়া আমার স্বামীর একটু দাফন দিবেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, এ সাহাবীর দল, দেখ দেখ হানজালার লাশটা কোথায়। সাহাবায়ে কেরাম সমস্ত শহীদের লাশগুলা তালাশ কইরা কইরা দেখে হানজালার লাশটা কোথাও পাওয়া যাইতেছে না। নবী আমার পেরেশান, তাহলে হানজালার লাশ কোথায় গেল? এমন সময় জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আকাশের দিকে তাকায় দেখেন কি দেখা যায়? মদিনাওয়ালা আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় দেখে একদল ফেরেশতা হানজালার লাশটাকে আকাশ থেকে জমিনে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। ও দোস্ত আহবাব, পয়গম্বর কয়, ওই দেখ দেখ, ওই যে সর্বশেষ লাশের সারিতে এইমাত্র আকাশের ফেরেশতারা আমার হানজালার লাশটা রেখে দিয়েছে, দেখ হানজালার কি অবস্থা। সাহাবায়ে কেরাম দৌড়ে যায়, মায়ার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আসেন, দেখে যান হানজালার কি অবস্থা। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দৌড়ে যায়, দেখে হানজালার দাড়ি বেয়ে পানির ফোঁটা ঝরতেছে। হানজালার গায়ের মধ্যে এত সুন্দর কাফনের কাপড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তার শরীরটা নাপাক ছিল। তার বিবি আয়েশা বলতেছে, আয় আল্লাহ, আমারে বললো আমি যেন লাশটা গোসল করাইয়া দাফন দেই, কিন্তু আমি তো দেখতেছি অটোমেটিকলি হানজালারে গোসল করাইয়া নতুন কাফনের কাপড় পরাইয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে, কে পয়গম্বর, তোমার যেই সাহাবী আমি আল্লাহর ভালোবাসায় রাসূলের মুহাব্বতে নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে আইসা শহীদ হইতে পারে, যেই সাহাবী যেই বান্দা আল্লাহর পাগল হইয়া নিজের জীবনটা উৎসর্গ করতে পারে, এ হাবিব কেমনে বুঝলা আমি হানজালার নাপাক অবস্থায় দাফন করে দিব? না না না, হানজালার প্রেম ভালোবাসা আমি আল্লাহ তাআলার কাছে এত ভালো, এত মোহাব্বত লেগে গিয়েছে, তাই আমি আল্লাহ হানজালার লাশটাকে জমিনে না রাইখা ফেরেশতার মাধ্যমে হানজালার লাশটাকে আকাশে উঠায়া জমজমের পানি দিয়া আমি আল্লাহ তারে গোসল করায়া নতুন কাফনের কাপড় পরায়া দুনিয়ায় পাঠাইছি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর।
ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মেরা আজিজ দোস্ত বুজুর্গম, আজকে যে ইসরায়েল ফিলিস্তিনির উপরে বোমার আঘাত ফেলে ফেলে নিষ্পাপ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোর বোমার আঘাতে উড়িয়ে দিতেছে, মনে রাখেন, মনে রাখেন, এই ইসরায়েলও একদিন থাকবে না, মুসলমানের ফিলিস্তিন আল আকসা ঠিকই থাকবে। ও দোস্ত আহবাব, আজকে যে গাজাকে বুমের আঘাত দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, শোনেন শোনেন, এই গাজা পুনরায় আবার মানুষে আবাদে বিচরণ করবে, এই ফিলিস্তিন আবার মুসলমান দ্বারা সেজে যাবে, মুসলমান ভরপুর হয়ে যাবে, আল আকসায় আবারও মুসলমান বিজয় লাভ করবে। আপনি হয়তো দেখতেছেন তামাম গাজাটা ধ্বংস করে ফেলেছে, একটা ছোট্ট ঘটনা না বললে আপনারা বুঝবেন না আমার আল্লাহ পারে কি পারে না। আপনারা একটু খেয়াল করেন, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বখতে নসর নামে একজন বাদশা ছিল। ওই বাদশা বর্তমান ফিলিস্তিনে আক্রমণ করে এখন গাজাকে যেভাবে ধ্বংস করেছে এর চাইতেও 1000 গুণ ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিয়েছিল। পুরা ফিলিস্তিনের মধ্যে মুসলমানের ঘরে ঘরে লাশ, লক্ষ লক্ষ লাশের সারি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ উযাইর, যা যা একটা বার ওই বাইতুল আকসাটা ঘুইরা আসো। বাইতুল আকসা যাইয়া দেখো কি অবস্থা, আমার মুসলমান বান্দা বান্দির লাশ ফালায়া জমিনটাকে রক্তে লাল করে ফেলেছে, পুরা ফিলিস্তিনটাকে ধ্বংস করে ফেলেছে। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাধার উপর আরোহণ করে ওই বাইতুল আকসায় রওনা হয়ে গেলেন। কিছু রুটি নিয়ে গেলেন, আঙ্গুর ফলের রস নিয়ে গেলেন। ওই ফিলিস্তিনে যাইয়া তিনি আল আকসার চতুর্পাশে ঘুইরা ঘুইরা দেখলেন লক্ষ লক্ষ লাশ ফিলিস্তিনের জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে আছে। শকুন চিরা চিরা মুসলমানের গোশত খাইতেছে। হযরতে উযাইর আলাইহিস সালাম দেখলেন একটা মানুষও বেঁচে নাই, তামাম শহরটাকে ধ্বংস করে ফেলেছে, মানুষের ঘর বাড়ি আগুনে পুইরা ফেলেছে। হযরতে উযাইর আলাইহিস সালাম মালিকরে ডাক দিয়া কয়, আল্লাহ, এই ফিলিস্তিনকে তো ধ্বংস করে ফেলেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর, এই ফিলিস্তিনটাকে আমি আল্লাহ আবারও মানুষ দিয়ে আবাদ করব, আবারও মুসলমান দিয়ে সাজায় দিব। উযাইর নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এমন ভাবে ধ্বংস করেছে একটা মুসলমানও বেঁচে না, এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর, তুমি কি দেখতে চাও? কয়, হ্যাঁ।
উজাইরকে বলতেছে আল্লাহ ঠিক আছে তোমাকে আমি দেখাইতেছি। হযরতে উজাইর আলাইহিস সালাম গাদার কাছে যাইয়া তিনি একটা গাছের সাথে হেলান দিয়া কিছু রুটি খাইয়া আঙ্গুরের সামান্য রস খাইয়া ঘুমায়া যায়। সকালবেলা তিনি ঘুমায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উজাইরকে এমন ঘুম পাড়াইলেন, এক ঘুমের ভিতরে 100 বছর কাটায়া দিলেন। আল্লাহু আকবার। মেরা আজিজ দোস্ত বুজুর্গ, হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়টায় ঘুম ভাঙলো, উজাইর নবী বিকাল বেলা তার ঘুমটা ভাঙলো। আল্লাহ ডাক দিয়াকে, এরে উজাইর তুমি কি পরিমাণ সময় ঘুমাইছো বলো দেখি। ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো সকালে ঘুমাইলাম, বিকাল বেলা আমার ঘুমটা ভাঙছে, এতটুকু সময় আমি ঘুমাইছি। আমার আল্লাহ ডাক দিয়া কে, উজাইর না না না, তোর সামান্য ঘুমের মধ্যে আমি আল্লাহ 100 বছর কাটায় দিয়েছি। হযরত উজাইরকে ডাক দিয়া কে, উজাইর তোর যদি বিশ্বাস না হয় যা, যেই বাইতুল আকসাকে ধ্বংস স্তূপ দেখে তুই ঘুমাইছিলি, বাইতুল আকসার দিকে তাকায় দেখ কি অবস্থা। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসায় তাকায় দেখে শত শত মানুষ ওই আকসা মসজিদে যায় নামাজে দাঁড়ায় গিয়েছে। পুরা দেশটাকে আল্লাহ তাআলা মুসলমান দিয়া সাজায় দিয়েছে, এত সুন্দর করে দিয়েছে। উজাইর নবীর এবার বিশ্বাস হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ 100 বছর ঘুমাইলাম, আমার তো বিশ্বাস হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, উজাইর তুমি যেই গাদার উপর আরোহণ করে বাইতুল আকসায় আসলা, তুমি তোমার গাদাটার দিকে তাকাও। উজাইর নবী গাদার দিকে তাকায় দেখে গাদার রশিটা পড়ে আছে, কিন্তু গাদার জায়গায় হাড় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, উজাইর তোমার গাদা কই? আল্লাহ গাদা তো দেখতেছি না, হাড়গুলো পড়ে আছে। তোমার গাদা 100 বছর আগে যে মারা গিয়েছে তার হাড়গুলোকে আমি আল্লাহ অক্ষত রেখে দিয়েছি। আবার তুমি তোমার রুটির দিকে তাকাও, যে সামান্য পরিমাণ রুটি খেয়ে রেখে দিয়েছিল, হুবহু সেই রুটিটাই রয়ে গিয়েছে। যে আঙ্গুরের রস খায়া বোতলটা রেখেছিল, হুবহু বোতলের মধ্যে আঙ্গুরের রস ঠিকই রয়ে গিয়েছে। চিল্লায় বলেন, এত সুন্দর দামি খেলা কে খেললো? আল্লাহ। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন উজাইরকে ডাক দিয়ে বলতেছে, উজাইর তোমার তো এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে। উজাইর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি এখন কিভাবে যাব? আল্লাহ আমার তো বাহন নাই, আমার গাধাটা মরে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, উজাইর আমি যেই আল্লাহ ফিলিস্তিনকে শত্রুর মাধ্যমে ধ্বংস করাইছি, আবার ফিলিস্তিনকে সাজাইছি, তুমিও তোমার গাদার হাড়গুলোকে একত্রিত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার হাড়গুলোতে একত্র করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত গাদাটাকে আবার জীবিত করে দিয়েছেন। এই জন্য বলি বাপ, আজকে যে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, হাদিসের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত এই ফিলিস্তিন দেশটার মধ্যে একটা মুজাহিদ দল থাকবেই থাকবে। মুসলমানকে ধ্বংস করার মতো কারো ক্ষমতা থাকবে না। এই জন্য বলতেছিলাম বাপ, দুনিয়ার মধ্যে তুমি আমি যতই অহংকার করে চলি, যতই নিজের বড় মনে করে চলি, মনে রাখো শরীরের শক্তি, টাকার গরম, টাকার মালিক, সম্পদের মালিক তুমি আমি এমনে হই নাই। একজন আমাকে তোমাকে টাকাওয়ালা বানাইছে, তিনি কে? মেরা আজিজ দোস্ত বুজুর্গ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
কারুন অনেক গরিব ছিল। একদিন মুসা নবীর কাছে আইসা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন, আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ আমাকে ধনী বানায়া দেয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের জন্য দোয়া করলেন, আল্লাহ কারুনের সম্পদের মধ্যে বরকত দেন। মুফাসসিরে কেরাম বলতেছেন, আল্লাহ তাআলা কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছিল যে কারুনের যে গোডাউনগুলা ছিল, ওই গোডাউনের চাবি বহন করতে 70,000 ওট লাগতো। যখন কারুন সম্পদওয়ালা হয়ে গেল মুসা নবীর দোয়ার বরকতে, আল্লাহ রাব্বুল আলামিন মুসারে পাঠান, এ মুসা যা কারুনের কাছে যাইয়া যাকাত চা, যাকাত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে যাইয়া বলতেছে, এ কারুন, গরিব ছিলি, আল্লাহ তোরে বড় বানাইছে, আল্লাহ তোরে দামি বানাইছে, টাকাওয়ালা সম্পদের মালিক বানাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন শতকরা 2.5% তুই যাকাত দিবি। আল্লাহ তোর কাছে যাকাত চাইছে। ও দোস্ত আহবাব, কারুন মুসা নবীরে বলতেছে, আমারে 2-1 দিন সময় দেন, 2-1 দিন পর আমি আপনারে দিতেছি। মুসা পয়গম্বর যখন চলে যায়, চলে যাওয়ার 2-1 দিন পর ওই কারুনের কাছে যাকাতের জন্য লোক পাঠাইলে কারুন দিতে অস্বীকার করে। এই দিক দিয়া কাফের মুশরিকরা কারুন রে জানায়, এ কারুন, মুসা নবী তোর সম্পদের প্রতি নজর পইরা গেছে, তোর সম্পদ কাইরা নেওয়ার জন্য মুসা ফোন দিয়ে আসছে, খবরদার তুই কিন্তু যাকাত দিবি না। এই দিক দিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কে যাকাত দেওয়া থেকে বাঁচার জন্য শয়তান কারুনকে একটা বুদ্ধি শিখায় দেয়। এ কারুন, মুসা নবীকে তোর যাকাত দেওয়া লাগবে না, তুই যদি একটা কাজ করতে পারিস। কি কাজ? শোন, বাজারে একটা নর্তকী মহিলাকে ভাড়া কর, একটা খারাপ মহিলাকে টাকা পয়সা দিয়া ভাড়া কর, তাকে শিখিয়ে দিবি। মুসা নবী যখন যাকাত চাইতে আসবে, ওর আগেই বদনাম রটায় দিবি যে এই মহিলার সঙ্গে মুসা পয়গম্বর খারাপ কাজ করছে। আমাদের সমাজেও এমন কিছু লোক আছে রে বাপ, দিনের কাজ করবা, হকের কাজ করবা, বদনাম না থাকলেও বদনাম সাজায়া তোমার পিছে লেগে যাবে, এমন লোক আছে না নাই? ও দোস্ত আহবাব, কারুন সম্পদের মায়ায় কাহিনী সাজায় ফেললো। মুসা পয়গম্বর যেই মাত্র যাকাত চাইতে গেল, যাকাত চাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, এ মুসা, তুমি যাকাত পড়ে নাও, তোমার নামে বিচার আছে, বিচার। কয় কি বিচার? আপনি তো আল্লাহর পয়গম্বর, বর্তমান নবী, আপনার কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করি। কয় কি মাসআলা বলো? আল্লাহর পয়গম্বর, মুসা, যদি কোনো মানুষ জিনা করে তার কি শাস্তি? হযরত মুসা পয়গম্বর বলতেছে, যদি লোকটা বিবাহিত হয় তাহলে তার গর্দান ফেলে দেওয়া হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করা হবে। এবার কারুন ডাক দিয়ে বলতেছে, এ পয়গম্বর মুসা, এই অপবাদ যদি আপনার বেলায় ঘটে তাহলে আপনার কি শাস্তি? মুসা পয়গম্বর বলে, এ কারুন, সাবধানে কথা বল। কয় না, যদি আপনার বেলায় ঘটে তাহলে কি শাস্তি সেটা বলেন। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আমি মুসাও যদি এই দিনার অপরাধী হয়ে থাকি তাহলে আমারও গর্দান ফালায় দেওয়া তোমাদের কর্তব্য। এমন সময় কারুন ডাক দেখে, মুসা, তুমি সেই অপরাধী, এই চেলাপেলারা ওই মহিলাকে ডেকে নিয়ে আসো। ও মহিলা, তুমি এবার বলো মুসা তোমার সঙ্গে কি খারাপ কাজ করছে? ও দুস্তরে আহবাব, আল্লাহ তাআলার বড় খেলা। তুমি আমি যতই কৌশল করি
আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষ, তোমরা যতই কৌশল করো, দুনিয়ার সব মানুষ যদি কাউরে ছোট বানাইতে চাও, আমি আল্লাহ যদি কাউরে বড় বানাইতে চাই, তোমরা তামাম মানুষ মিলাও তারে ছোট করতে পারবা না, বরং যারা ছোট করতে গিয়েছে তারাই ছোট হয়ে গিয়েছে। ঠিক কিনা? ও দোস্ত, আমরা বলতেছিলাম কারুন বাজারের মহিলার সামনে নিয়ে এসে বলতেছে, এ মহিলা, এই মুসা পয়গম্বর তোমার সঙ্গে কি কি খারাপ কাজ করছে তুমি তুইলা ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহিলা হাজার হাজার টাকার বান্ডিল পাইয়া মুসা নবীর বিরুদ্ধে বদনাম করার জন্য রেডি হয়ে আসছিল, কিন্তু আমার আল্লাহ বড় কৌশলওয়ালা। দুনিয়ার সমস্ত মানুষের কৌশল ফেল আমার মালিকের কৌশলের কাছে। আমার মালিক মহিলার জবানটারে ঘুরাইয়া দেয়। ওই মহিলা জবান দিয়া মুসার বিরুদ্ধে বদনাম আসবে তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলার মুখ দিয়ে কথা বার করে দেয়। ওগো আল্লাহর নবী মুসা, আপনি আমারে মাফ করবেন। এই কারুন যাকাত দেওয়ার ভয়ে আপনার বিরুদ্ধে আমারে লাগাই দিছে, আমি যেন আপনার বিরুদ্ধে আপনার নামে বদনাম করি। এই কারুন আমারে টাকার লোভ দেখাইছে, এই কারুন আমারে সম্পদের লোভ দেখাইছে। সম্পদের লোভে পড়িয়ে আমি চাইছিলাম আপনার বদনাম বলবো, কিন্তু আপনার বদনাম যতবারই বলতে যাই আমার মুখ দিয়া কথা আসে না। আল্লাহর কসম করে বলি, মুসা পয়গম্বর আমার সঙ্গে কোনো অপরাধ করে না। আল্লাহু আকবার। ও দোস্ত আহবাব, মুসা পয়গম্বর এবার রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পর আকাশের দিকে তাকায়া মালিকরে ডাক দিয়া কয়, আল্লাহ, আসছিলাম তো আপনার হুকুমের কারণের কাছে সম্পদ চাওয়ার জন্য, সম্পদ তো দিলই না, বরঞ্চ আমারে সমাজের মধ্যে ছোট করার জন্য, আমাকে জিনার অপবাদ পর্যন্ত দেওয়ার জন্য কারণ রেডি হয়ে গেছে। আমার আল্লাহ আকাশ থেকে আর শাহিমে বসে থেকে মুসা পয়গম্বররে জানায় দে, মুসা তুমি জমিনের দিকে তাকাও। আমি আল্লাহ এই মুহূর্তে এই জমিনকে তোমার আনুগত্য করে দিলাম। এই জমিনকে কারণের ব্যাপারে তুমি যা বলবা, এই জমিন আজকে তোমার কথা শুনবে। ও দোস্ত আবা, আল্লাহর পয়গম্বর মুসা এবার জমিনকে ডাক দিয়ে বলতেছে, এ জমিন, যে আল্লাহর জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হুকুমে কারণের সম্পদ থেকে যাকাত নেওয়ার জন্য আসছিলাম, যাকাত না দিয়া বরঞ্চ নবীর বিরুদ্ধে বদনাম করে ফেলতে চাইছে। এ জমিন, কারণ জমিনের মধ্যে দাঁড়ায় থাকার অধিকার রাখে না। এই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে জমিন আমি তোমারে অর্ডার করতেছি, এই মুহূর্তে কারণ রে তুমি জমিনের মধ্যে টেনে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে কারুন জমিনের মধ্যে ডাবতে শুরু করে। যেই পর্যন্ত বুক পর্যন্ত যখন ডেবে যায়, এবার কারুন ফোন দিয়ে এইটা বলতেছে, এ মুসা, ভালোই তো কৌশল করছ, আমি কারুনরে জমিনে ডাবাই দিবা, আর আমি কারুনের সম্পদ তুমি আর তোমার খোদায় বুক কইরা খাইবা। কন্নাউজুবিল্লাহ। এবার মুসা পয়গম্বর জমিনকে ডাক দিয়ে বলতেছে, এ জমিন, কারুন রে বুক পর্যন্ত ডাবাইছো, দাঁড়াও। এই কারুন রে ডাবানোর আগে যেই সম্পদের কথা কারুন আমাদেরকে বলতেছে, তার চোখের সামনে তার সমস্ত সম্পদগুলো জমিনের মধ্যে ডাবায় ফেলো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারুনের চোখের সামনে যখন তার সমস্ত সম্পদগুলো জমিন গ্রাস করে নিল, তখন কারুন বুঝতে আর বাকি নাই, আল্লাহর গজব তো শুরু হয়ে গিয়েছে। এবার মূসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী মূসা, তোমার যত পরিমাণ যাকাত লাগে, যদি সমস্ত সম্পদ দেওয়া লাগে আমি দেওয়ার জন্য রেডি আছি, এরপরও তুমি আমার ধ্বংস করিয়া দিও না। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে কয়, তোর সম্পদের মধ্যে থুতু মারলাম, তোর সম্পদ আমার আল্লাহরও প্রয়োজন নাই, আমারও প্রয়োজন নাই, এ জমিন আর দেরি করিও না, এই মুহূর্তে কারুন রে সাতব জমিনের নিচে ডাবায়া দাও। মুফাসসিরে কেরাম বলতেছে কিয়ামত পর্যন্ত আস্তে আস্তে করে কারুন মাটির নিচে ডাবতেই থাকবে। নাউজুবিল্লাহ। এ দোস্ত আহবাব, আলোচনার শুরুতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ গোলাম, এ দুনিয়ার বান্দা বান্দি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায় দেন আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর ভালোবাসা মহব্বত পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, ভালোবাসে। ও যুবক ভাই, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, এই মাহফিল তো তখনই সার্থক হবে যেই যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করছে, যদি যুবক ভাইয়েরা নবীর অনুসরণওয়ালা হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে হাবিব আপনি জানায় দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীরে মুহাব্বত করে। আর আপনি নবীরে যদি মুহাব্বত করতে পারে তাহলে তারা কেমন যেন আমি আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহ তাআলাকে ভালোবাসলে কি পুরস্কার পাওয়া যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা বান্দি শোন, যখন নবীর মুহাব্বত করবি, নবীর সুন্নতের মুহাব্বত করবি, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবি। তো আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার সঙ্গে সঙ্গে এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। কোন আল্লাহু আকবার। ও দোস্ত আহবাব, নবীর ভালোবাসা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না। নবীজি সারাটা জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নবীর সুন্নত রয়েছে। রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, মহাব্বত করবে, আমি নবীও তাকে ভালোবাসবো, আর যার ভালোবাসা আমার সঙ্গে হয়ে যাবে। রাসূল বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি তার হাত ধরিয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করব। নবীর ভালোবাসা যদি পাইতে চাও, সর্বহালতে নবীকে অনুসরণ করা লাগবে। যদি ইসলামকে মহাব্বত করার জন্য জীবনটাও দেওয়া লাগে, সবার আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। ওই যে হিন্দুস্তানের হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করার জন্য পাগল হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে গজ্জাতুল হিন্দের ডাক চলে আসতে পারে। ও মুসলমান বাবারা, এখন থেকে নিয়ত করতে হবে, ওই হিন্দুস্তানে যুদ্ধ করা লাগলে যুদ্ধে শরীক হতে হবে। ও দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম নবীজিকে যেইভাবে ভালোবাসবে, ওই রকম মুহাব্বত নবীকে মুহাব্বত করতে হবে।